এটা কড়োয়া পাহাড়ের একটা বিখ্যাত মন্দির, যেটা বাঁকুড়া থেকে যে আমাদের রানীগঞ্জ যাওয়ার যে রাস্তা, সেটা দিয়ে গঙ্গাজল ঘাটি। তো গঙ্গাজল ঘাটি যাবার পূর্বে তার ডান দিকে এই মন্দিরটা রাস্তা থেকে প্রায় শত শত ফুট হবেই, আমি আনুমানিক বলছি। এই মন্দিরটা গঙ্গাজল ঘাটিতে একটা বাস্তু ভিজিট করার পর আমি উঠেছি, অনেক দূরত্বে মন্দির। তো মন্দিরের চারপাশের যে দৃশ্য সেটা দেখাচ্ছি, দেখুন। এটা অপরূপ একটা সুন্দর একটা প্রভাব। এই মন্দিরের চারপাশে বিভিন্ন মহাপুরুষদের বাণী লেখা আছে। কিছু কিছু বাণী আমি দেখাচ্ছি, আপনারা দেখুন। এদের মন্দিরের এই সাইড, মন্দিরের বাম সাইড। আর সবথেকে বেটার হচ্ছে মন্দিরের যে এদিকে দৃশ্যটা, প্রকৃতিকে দেখা যাচ্ছে, এক মনোরম পরিবেশ, জলবাহিত একটা সাউন্ড আসছে। একটু জুম করে দেখাচ্ছি। এক সুন্দর এক প্রকৃতির যে খেলা, প্রকৃতির যে একটা লীলা, এক সুন্দর এক পরিবেশ। এখানে এলে একটা মানসিক শান্তি লাভ। এই মন্দিরের চারপাশের এই এই মন্দিরের পেছন দিকে একটা শিব মন্দির আছে। মন্দিরের সাইড দিয়ে যাচ্ছি, একটা শিব মন্দির সুন্দর আছে। এটা হচ্ছে শিব মন্দির। শিব মন্দিরের গায়ে শিবের ধ্যান সুন্দরভাবে লেখা আছে। তার সামনেই বড় বৃক্ষ, এখানেও কিছু বিগ্রহ আছে। আমি শিব মন্দিরের পেছনটা হয়ে নামছি, তাতে কিছু বাণী টানি লেখা আছে। সেই সাইডে যে দেয়ালগুলো, যে সিঁড়ির ধাপ, এই দিয়ে নামলে মন্দিরের পেছন দিক হয়ে যাওয়া যাবে। এই দিক থেকে একটা প্রকৃতি সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। এটা হচ্ছে মন্দিরের পেছন দিক। মন্দিরের পেছন দিক, এটা শিব মন্দিরের গেট। ওই যে বট গাছটা দেখাচ্ছিলাম, এই বট গাছের তলে যে সুন্দর সুন্দর বিগ্রহ, এটা হচ্ছে মন্দিরের পেছন দিক। এই যে এখানে দেওয়াল, চারদিকে বড় বড় গাছ। এইখান থেকে এই যে দেখাচ্ছে দূরের মেন রোড, দেখুন গাড়ি পেরোচ্ছে। তারা এত উঁচুতে মন্দিরটা আছে। এই যে গাড়িগুলো পেরোচ্ছে, এটা হাইট, প্রচুর হাইটের মধ্যে আছি, প্রচুর উচ্চতা। সামনে একটা সুন্দর নিম গাছ। শুনেছি নিম গাছের পাতা নাকি খেলে তিক্তভাব খুব কম থাকে। অনেক দর্শনার্থী আসে, আজকে খুব কম দর্শনার্থী আছে। এটা মন্দিরের সামনের দৃশ্য, গেট। এখানে কিছু কিছু ভক্তবৃন্দদিকে পেয়েছি সাথে, ভালো লাগছে দেখে। এটা মায়ের সুন্দর বিগ্রহটা দেখুন।